আগের ভিডিওতে আমরা আইসিইউ ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বিশেষ করে ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব জেনারেল ওয়ার্ড। জেনারেল ওয়ার্ড থেকে কী কী কোশ্চেন করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোই আজকে আলোচনা করব, যেগুলো প্রায়ই কোশ্চেন করে থাকে, এক্সামে হোক বা ইন্টারভিউর ক্ষেত্রে বলো। তো আজকে এই জেনারেল ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে কী কী কোশ্চেন করতে পারে। অনেকে কমেন্ট করেছো, দাদা জেনারেল ওয়ার্ড সম্পর্কে আলোচনা করো, কী কী কোশ্চেন করতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানাও। তাই আজকে তোমাদের কমেন্টের ভিত্তিতে এই জেনারেল ওয়ার্ডের আমি আলোচনা করব, কী কী কোশ্চেন ইম্পর্ট্যান্ট। চলো দেখে নিই। দেখে নাও জেনারেল ওয়ার্ড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, সাথে অ্যান্সারও আছে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য নার্স প্যাশেন্ট রেশিও ইন এ জেনারেল ওয়ার্ড। বলেছে জেনারেল ওয়ার্ডে নার্স এবং প্যাশেন্টের রেশিও কেমন, ঠিক আছে, কতটা থাকে। চলো কোশ্চেনের অ্যান্সার দেখে নিই। ইউজুয়ালি 1:6 to 1:10 ডিপেন্ডিং অন হসপিটাল পলিসি অ্যান্ড প্যাশেন্ট কন্ডিশন। বলছে একটা স্টাফ 6টা পেশেন্ট বা একটা স্টাফ 10টা পেশেন্ট, এমনও হতে পারে একটা স্টাফ 6টা পেশেন্ট। কোনো কোনো হসপিটালে দেখবে যে একটা স্টাফে 10টা পেশেন্ট সামলাচ্ছে, তো হসপিটালের ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসি, হোয়াট ইজ ইউর ফার্স্ট স্টেপ হোয়েন ইউ রিসিভ এ নিউ পেশেন্ট ইন দ্য জেনারেল ওয়ার্ড। বলছে একটা নতুন পেশেন্ট আসলো তোমার জেনারেল ওয়ার্ডে, তুমি ফার্স্ট স্টেপ কী করবে, ঠিক আছে, তখন তুমি কী স্টেপটা নিবে, ফার্স্ট স্টেপ কী নিবে, কোশ্চেন করতে পারে। দেখো অ্যান্সার কী দেওয়া আছে, অ্যাসেস দ্য পেশেন্ট ভাইটাল সাইন্স জেনারেল কন্ডিশন অ্যান্ড চেক ডক্টর অর্ডার। আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের পেশেন্টের অ্যাসেস করতে হবে ভাইটাল সাইন্স, ঠিক আছে, বিপি, পালস, টেম্পারেচার, রেসপিরেটরি, এগুলো আমাদেরকে দেখে নিতে হবে, ভাইটাল সাইন্স। জেনারেল কন্ডিশনগুলো আমাদেরকে চেক করতে হবে এবং চেক ডক্টরস অর্ডার, কোনো ডক্টর অর্ডার দিয়েছে কিনা সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। পরে কোশ্চেন দেখে নাও, নেম সেম কমন প্রসিজার ডান ইন এ জেনারেল ওয়ার্ড। বলছে জেনারেল ওয়ার্ডে যে প্রসিজারগুলো হয় সেগুলোর নাম জানতে চাইতে পারে। কী কী, মানে হচ্ছে কমন যেটা বলছে, আইভি ইনফিউশন চলে জেনারেল ওয়ার্ডে থাকে, সেটা করা হয়। ক্যাথেটার কেয়ার এটা দেওয়া হয়, ড্রেসিং চেঞ্জ করা হয় জেনারেল ওয়ার্ডে। মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন মেডিসিন দেওয়া হয়। এনজি টিউব কেয়ার, ঠিক আছে, এনজি টিউবের কেয়ার করা হয়। পরে কোশ্চেন দেখো, হোয়াট শুড ইউ ডু ইফ এ পেশেন্ট সাডেনলি বিকামস আনরেসপন্সিভ। বলছে একটা পেশেন্ট সাডেনলি হঠাৎ আনরেসপন্স হয়ে গেল, তুমি তখন কি করবে, ঠিক আছে, তোমার কি করা উচিত। ধরে একটা পেশেন্ট সাডেনলি আনরেসপন্স, কোনো রেসপন্স করছে না, তখন তুমি কি করবে, তোমার করা উচিত কি। চেক ফর রেসপন্সিভনেস, কল ফর হেল্প। প্রথমে আমাদেরকে রেসপন্স আছে কি না, কেমন রেসপন্স করছে সেটা চেক করতে হবে। কল ফর হেল্প, তারপরে আমাদেরকে ডাকতে হবে সাহায্যের জন্য, কারণ তুমি এটা একাই হ্যান্ডেল করতে পারবে না। ইনিশিয়েট সিপিআর ইফ নিডেড, সিপিআরের যদি দরকার হয় তাহলে তুমি সিপিআর স্টার্ট করতে পারো। অ্যান্ড ইনফর্ম দ্য ডক্টর ইমিডিয়েটলি, সাথে ইনফর্ম করতে হবে ডক্টরকে। পরের কোশ্চেন, কী কোশ্চেন করতে পারে, হাউ ডু ইউ প্রিভেন্ট ইনফেকশন ইন এ জেনারেল ওয়ার্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে জেনারেল ওয়ার্ডটাকে তুমি কীভাবে ইনফেকশন প্রিভেন্ট করবে, ইনফেকশন প্রিভেন্ট করবে। দেখো অ্যান্সার, হ্যান্ড হাইজিন, আমাদের ফার্স্ট হ্যান্ড হাইজিন রাখতে হবে। ইউজিং পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের ব্যবহার করতে হবে। ডিসইনফেক্টিং ইকুইপমেন্ট আমাদের করতে হবে। অ্যান্ড আইসোলেটিং ইনফেক্টেড পেশেন্ট, এবং ইনফেক্টেড পেশেন্টকে আইসোলেট রাখতে হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নাও, হাউ ডু ইউ ম্যানেজ এ পেশেন্ট উইথ বেড সোর। বলছে কী করে তুমি একটা পেশেন্টের বেড সোর ম্যানেজ করবে। রিপোজিশন এভরি 2 hours, মেনটেনিং স্কিন হাইজিন, ইউজ প্রেসার রিলিভিং ডিভাইস, অ্যাপ্লাই প্রিসক্রাইব অয়েন্টমেন্ট। এখানে বলেছে যে 2 ঘন্টা অন্তর পজিশন চেঞ্জ করতে হবে। মেনটেন স্কিন হাইজিন, স্কিনটা হাইজিন রাখতে হবে, ঠিক আছে। ইউজ প্রেসার রিলিভিং ডিভাইস, যেমন হচ্ছে বেড সোর যাদের হয় তাদের দেখবে যে বেডটা তাদের কিন্তু এয়ারবেড থাকে, ঠিক আছে।
অ্যাপ্লাই প্রেসক্রাইব অয়েনমেন্ট, সাথে অয়েনমেন্ট পাউডার এগুলো যেগুলো ডক্টর অ্যাডভাইস করবে। পরের কোশ্চেনে চলে আসলাম, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। ঠিক আছে, এই যে ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট মেনটেন করা হয়, কেন মেনটেন করা হয়? ইট হেল্পস, দেখো না উত্তর কী দেওয়া আছে, ইট হেল্পস মনিটর ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ডিটেক্ট ডিহাইড্রেশন অর ফ্লুইড ওভারলোড। এখানে বলেছে যে এটা আমাদের চার্ট থেকে আমরা কি জানতে পারি, চার্ট থেকে জানতে পারি যে এই যে ফ্লুইডটা মেনটেন হচ্ছে কিনা, সেটা ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, ডিহাইড্রেশন হচ্ছে কিনা বা হচ্ছে ওভারলোড, ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে কিনা, এটাই আমরা দেখব, কতটা ইনটেক হচ্ছে এবং কতটা আউটপুট হচ্ছে। এটা থেকে আমরা জানতে পারবো যে প্যাশেন্টের যে ফ্লুইড চলছে তার ডিহাইড্রেশন হচ্ছে না ফ্লুইড ওভার হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন, হাউ ডু ইউ ইনশিওর প্যাশেন্ট সেফটি ইন দ্য ওয়ার্ড। বলছে প্যাশেন্ট সেফটির ইনশিওর, হাউ ডু ইউ ইনশিওর, কী করে তুমি প্যাশেন্ট সেফটি দেবে, ঠিক আছে। কিপ দ্য বেড রেল আপ, কিপ বেড রেল আপ, মেনটেন এ ক্লাটার ফ্রি এনভায়রনমেন্ট, এডুকেটেড প্যাশেন্ট মনিটর ক্লোজলি। এখানে বলেছে যে বেডে রাখবে সে বেডটা কিন্তু রেল থাকবে যেন পড়ে না যায়, ঠিক আছে। 2 নম্বর, মেনটেন এ ক্লাটার ফ্রি এনভায়রনমেন্টটা এমন থাকবে যেন শান্তশিষ্ট থাকে, ঠিক আছে। আর এডুকেটেড প্যাশেন্ট মনিটর ক্লোজলি, যেগুলো এডুকেটেড প্যাশেন্ট আছে সেগুলো প্যাশেন্টের মনিটরটা ক্লোজলি মানে হচ্ছে ভালো করে দেখাশোনা করতে হবে, কারণ তারা এডুকেটেড, তারা যে কোনো মুহূর্তে কোশ্চেন করতে পারে, কারণ তারা সব কিছু জানে। হাউ ডু ইউ হ্যান্ডেল অ্যান অ্যাগ্রেসিভ পেশেন্ট ওর রিলেটিভ। বলছে তুমি কী করে হ্যান্ডেল করবে এগ্রেসিভ পেশেন্ট ওর রিলেটিভ। পেশেন্ট যদি এগ্রেসিভ হয়ে যায় বা তার রিলেটিভ যদি এগ্রেসিভ হয়ে থাকে, তুমি কিভাবে সেই সিচুয়েশনে হ্যান্ডেল করবে। এখানে বলেছে স্টে ক্ল্যাম, লিসেন অ্যাক্টিভলি, ইনশিওর সেফটি, রিপোর্ট টু সিনিয়র স্টাফ অর সিকিউরিটি ইফ নিডেড। এখানে বলেছে যে তোমাকে ভালো করে তার কথা শুনতে হবে, তার সেফটির দিকে ধ্যান দিতে হবে, সেটা পেশেন্ট অথবা পেশেন্ট পার্টিকে বোঝাতে হবে। রিপোর্ট টু সিনিয়র স্টাফ, তুমি যদি না পারো তাহলে তোমার সিনিয়র স্টাফকে দিয়ে তাকে বোঝাতে হবে, এবং প্রয়োজন হলে যদি একান্ত না বোঝাতে পারো তাহলে সিকিউরিটি ইফ নিডেড, যদি না বোঝাতে পারো তাহলে তুমি সিকিউরিটিকে ডাকতে পারো। হাউ ডু ইউ কিপ ওরাল মেডিকেশন ইন দ্য ওয়ার্ড। বলছে তুমি কিভাবে মেডিকেশন দিবে, ওরাল মেডিসিন তুমি কিভাবে দিবে একটা ওয়ার্ডের মধ্যে। ভেরিফাই ডক্টর অর্ডার, প্রথমে আমরা ভেরিফাই করে নেব ডক্টর অর্ডার যেগুলো দিয়েছে সেগুলো আমরা ভেরিফাই করব, চেক করে নেব, চেক দ্য 5 রাইট। তারপরে আমরা কী কী চেক করব, 5 রাইট, যেমন হচ্ছে রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, এগুলো আমরা দেখে নিব, তারপরে আমরা দিতে যাবো। এমনি তো তোমরা জানো 10 রাইট আছে, ঠিক আছে, 10 রাইট থাকে, এখানে 5টা রাইট জানলেও চলবে, ঠিক আছে। যে আমরা একটা আগে আমরা পেশেন্টটাকে ভেরিফাই করব যে এই পেশেন্টের এই অ্যাডভাইস, ঠিক আছে, অন্য পেশেন্টকে দেওয়া যাবে না। 2 নম্বর, এই পেশেন্টের এই মেডিসিন, তারপর হচ্ছে এই যে ডোজটা আমাদের দেখে নিতে হবে, কতটা ডোজ দিতে হবে, কোন রুটে দিতে হবে, কোন জায়গায় আমরা দিব, আর টাইমিং দিতে হবে, কখন দেওয়া হয়েছে বা কখন দিতে বলেছে, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসি, হাউ ডু ইউ প্রায়োরিটিজ কেয়ার ফর দ্য মাল্টিপল পেশেন্ট। বলছে তুমি মাল্টিপল পেশেন্ট যদি থাকে তখন তুমি কিভাবে প্রায়োরিটিস দিবে, কেয়ার করবে। বেসড অন সিভিয়ারিটি অ্যান্ড আর্জেন্সলি, মানে হচ্ছে অফ দ্য কন্ডিশন, যেগুলো আর্জেন্ট দরকার, মানে আর্জেন্সি, ঠিক আছে, যেমন হচ্ছে এবিসি, যেমন হচ্ছে এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন ফার্স্ট, এইগুলো পেশেন্ট যদি আসে যেগুলো হচ্ছে আমাদেরকে চেক করে নিতে হয়, আনরেসপন্ড পেশেন্ট হোক, এইগুলো পেশেন্টকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসি, হোয়াট ইজ দ্য প্রোটোকল ফর ডিসচার্জ ইন দ্য জেনারেল ওয়ার্ড। বলছে জেনারেল ওয়ার্ডে যদি ডিসচার্জ হয় সাধারণত দেখবে যে আইসি থেকে এইচডিও থেকে আবার কোথায় পাঠায়, জেনারেল ওয়ার্ডে। এরকম প্রাইভেটে তোমরা দেখবে এই সিস্টেমটা চলে থাকে, এই সিস্টেমটাই হয়। তো জেনারেল ওয়ার্ডে যদি ডিসচার্জ হয় তাহলে প্রোটোকল কিভাবে থাকবে, অ্যান্সার দেওয়া আছে, কনফার্ম ডক্টরস ডিসচার্জ অর্ডার, এডুকেট পেশেন্ট, প্রিপেয়ার ডিসচার্জ সামারি অ্যান্ড হ্যান্ড ওভার ইনস্ট্রাকশন। বলছে আগে আমাদের কনফার্ম ডিসচার্জ
ওয়ার্ডারটা আমাদের যে ডক্টর ডিসচার্জ দিয়েছে কি না দেখে নেব। এডুকেটেড পেশেন্ট সবসময় বলেছে যে এডুকেটেড পেশেন্টগুলোর কেয়ার কিন্তু তোমরা ভালো করে দেখবে। যারা যারা প্রাইভেটে কাজ করছো তোমরা বুঝতে পেরেছো বা বুঝতে পারবে যে দেখবে এডুকেটেড পেশেন্ট সবসময় কোশ্চিন করে, ঠিক আছে? তো সেই দিকে লক্ষ্য রাখবে। তারপরে দেখো প্রিপেয়ার ডিসচার্জ সামারি তৈরি করতে হবে, দেখে নিবে। অ্যান্ড হ্যান্ড ওভার ইনস্ট্রাকশন, যখন তুমি ডিসচার্জ দিবে তখন তোমাকে হ্যান্ড ওভার ভালো করে দিতে হবে। পেশেন্ট অথবা পেশেন্ট পার্টিকে তোমাকে বোঝাতে হবে এই সব মেডিসিন এভাবে খেতে হবে বা কবে আবার ভিজিট করতে হবে, এইসব তোমাকে সব কিছু হ্যান্ড ওভার দিতে হবে, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কী বলেছে? এ পেশেন্ট রিফিউজ টু টেক মেডিসিন, হোয়াট উইল ইউ ডু? বলছে একটা পেশেন্ট, যদি কোনো পেশেন্ট রিফিউজ করে কোনো মেডিসিন নিতে, তাহলে তুমি কি করবে? কোনো পেশেন্ট রিফিউজ করলো, মেডিসিন নিচ্ছে না, সে ওষুধ খাবে না, তুমি কি করবে? অ্যান্সার দেখো, আই উইল ক্লেমলি আস্ক টু রিজন ফর রিফিউজাল। প্রথমে তো আমাদেরকে জানতে হবে যে সে রিফিউজ কেন করছে, রিজনটা জানতে হবে। সামটাইমস পেশেন্ট হ্যাভ ফিভার সাইড এফেক্ট, দেখবে যেগুলো পেশেন্টের ফিভার আসে, জ্বর আসে, ঠিক আছে, হাই ফিভার হয়, তাদের দেখবে একটা অ্যাগ্রেসিভ ভাব চলে আসে, তারা ওষুধ খাবে না, তারা খাবার খাবে না, এরকম ভাব আছে। তো প্রথমে রিজনটা জানতে হবে। পরেরটা দেখো, অর মিসআন্ডারস্ট্যান্ডিং, এমন কি হতে পারে যে তুমি বুঝাতে পারছো না। আই উইল এডুকেটেড দ্য পেশেন্ট অন দ্য ইম্পর্টেন্ট অফ দ্য মেডিকেশন অ্যান্ড ইনভলভ দ্য ডক্টর ইফ নেসেসারি। যদি তুমি না বুঝাতে পারো, ঠিক আছে, ডক্টর এসে সে পেশেন্টকে বুঝাতে পারে, ঠিক আছে, এই মেডিসিনটা এই কাজে লাগবে, এইভাবে বুঝালে যে এই মেডিসিনটা বা এই ওষুধটা তুমি যদি খাও তাহলে তোমার এইসব কাজ করবে, ভালো করে বুঝিয়ে বলতে হবে। তুমি একান্ত যদি না বুঝাতে পারো তাহলে তুমি ডক্টর এসে সে বুঝাবে, ঠিক আছে? আই উইল ডকুমেন্ট দ্য রিফিউজাল অ্যান্ড ইনফর্ম দ্য চার্জ নার্সেস অর ফিজিশিয়ান। এমনকি যদি না খায় তাহলে তুমি কি করবে? তুমি একটা ডকুমেন্টস লিখে রাখবে যে এই পেশেন্টটা মেডিসিন খাচ্ছে না, তার ডকুমেন্টস লিখে রাখবে এবং তোমার ওয়ার্ডের ইনচার্জকে জানিয়ে রাখবে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলেছে? এ পেশেন্ট সাডেনলি বিকাম আনরেসপন্সিভ, হোয়াট ইজ ইয়োর ইমিডিয়েট অ্যাকশন? দেখো এই কোশ্চেনটা কিন্তু আরেকবার আলোচনা করেছি আগেও। এখানে কি বলছে? আই উইল চেক পেশেন্ট এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন এয়ারওয়ে, ইফ দেয়ার ইজ নো রেসপন্স আই উইল কল ফর হেল্প, অ্যাক্টিভ দ্য কোড ব্লু অ্যান্ড স্টার্ট সিপিআর ইফ নিডেড, ফলোয়িং দ্য হসপিটাল প্রোটোকল। বলছে এই কোশ্চেনটা বারবার আসছে, তোমরা এই কোশ্চেনটা ফলো করবে, ঠিক আছে, দেখে নেবে, কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। বলছে যদি কোনো পেশেন্টের রেসপন্স করছে না তাহলে তোমরা প্রথমে তার কি করবে? তার চেক করবে পেশেন্টের এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, এই তিনটা জিনিস চেক করার পরে যদি কোনো রেসপন্স করছে না তাহলে তোমাকে কিন্তু সিপিআর দিতে হবে। সিপিআর তুমি একাই পারবে না, তোমাকে কল ফর হেল্প, তোমার সাহায্যের জন্য কাউকে ডাকতে হবে। অ্যাক্টিভ দ্য কোড ব্লু, সাথে সাথে কোড ব্লু দাবাতে হবে, কোড ব্লু স্টার্ট করতে হবে, চিল্লাতে হবে কোড ব্লু বলে, অ্যান্ড স্টার্ট সিপিআর, তারপরে সিপিআর স্টার্ট করতে হবে, ঠিক আছে? এইসব প্রোটোকল মেনে চলতে হবে। পরের কোশ্চেনটা দেখো, এ পেশেন্ট কমপ্লেন অফ চেস্ট পেন, হোয়াট স্টেপ ইউ উইল টেক? বলছে কি একটা পেশেন্ট এসেছে কি নিয়ে? চেস্ট পেন নিয়ে, তখন তোমার কি স্টেপ নেওয়া উচিত? ঠিক আছে, একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে কমপ্লেন করছে, তো তুমি তখন কি করবে? অ্যান্সার দেখো, আই উইল, আমি কি করব দেখো, ইমিডিয়েটলি অ্যাসেস দ্য পেইন। প্রথমে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাসেস করতে হবে যেই জায়গাটা পেন করছে সেই জায়গাটা আমাদের লোকেশনটা আগে জানতে হবে। এখানে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে লোকেশন ডিউরিং টাইম, বলছে লোকেশনটা জানতে হবে, ডিউরিং কতদিন ধরে হচ্ছে, মানে এটা তোমাকে জানতে হবে, বা কবে থেকে হচ্ছে, কত ঘন্টা ধরে হচ্ছে, সব কিছু জানতে হবে। টাইপ, কিভাবে ব্যথাটা হচ্ছে, কারণ ব্যথার তো একটা কোয়ালিটি থাকে, সেটা জানতে হবে, টাইপটা জানতে হবে। ওকে, 2 নম্বর দেখো, চেক ভাইটাল সাইন্স অ্যান্ড অক্সিজেন স্যাচুরেশন। যেহেতু চেস্ট পেন হচ্ছে নিশ্চয়ই আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা জানতে হবে, অক্সিজেনের লেভেলটা কমে গেছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। ভাইটাল সাইন্স ইম্পর্টেন্ট, ভাইটাল সাইন্সটাও আমাদের দেখে নিতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে ইনফর্ম দ্য ডক্টর রাইট নাও, তারপরে রাইট ওয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে ডক্টরকে ইনফর্ম করতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখো, অ্যাডমিনিস্টার অক্সিজেন ইফ নিডেড অ্যান্ড অ্যাজ প্রেসক্রাইব। তারপরে আমাদেরকে যদি দরকার হয় অক্সিজেন তখন অক্সিজেন দিতে হবে। তারপরে কি করতে হবে? কিপ দ্য পেশেন্ট ইন এ সেমি ফলোয়ার পজিশন অ্যান্ড মনিটর কন্টিনিউয়াসলি। তারপরে পেশেন্টকে রাখতে হবে, পেশেন্টকে যে শুয়ে রাখবে সেটা হচ্ছে সেমি ফলোয়ার পজিশন, এইভাবে রাখতে হবে, সেমি ফলোয়ার পজিশন, আর মনিটর করতে থাকতে হবে।
পরেরটা দেখো, পরে কি বলেছে, আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 7797836235, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা পিডিএফ নিতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিডিএফ নিতে পারো। আর এখানে জানিয়ে দিই, যারা এখনও আমার পিডিএফগুলো পারচেস করোনি, এই যে অল ইন্টারভিউর কোশ্চেনগুলো আছে, ইন্টারভিউর যে ভিডিওগুলো আমি তৈরি করছি, যাদের দরকার যে আমি সমস্ত ভিডিওর যে কোশ্চেনগুলো আছে যাদের দরকার পিডিএফ, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, সেখানেই তোমরা পিডিএফ পেয়ে যাবে। তবে যারা একবার পারচেস করছো, নেক্সট টাইম তাদেরকে পারচেস করতে হবে না। এই যে ভিডিওটা আমি আপলোড করেছি, এই ভিডিওটা তোমরা প্রথমে এখানে দেখবে, ভিডিওতে দেখবে আমি কিভাবে বুঝাচ্ছি, কিভাবে কোশ্চেন করতে পারে এবং কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে। তারপরে ভিডিও দেখার পরে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ চাইবে, এমন না যে ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা পিডিএফ পেয়ে যাবে, না। আগে তোমরা ভিডিওটা দেখো, কোনটা ইম্পর্টেন্ট আমি বলছি, আর কোনটা কীভাবে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলার চেষ্টা করছি। তারপরে তোমরা পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে। আগে ভিডিওটা দেখবে। আর দেখো পরে কোশ্চেন, হাউ হাউ উইল ইউ হ্যান্ডেল এ পেশেন্ট হু ইজ অ্যাগ্রেসিভ অর শাউটিং অ্যাজ স্টাফ। দেখো এই কোশ্চেনটা কিন্তু বলেছে যে পেশেন্ট যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় বা শাউটিং করছে, চিৎকার করছে, তাহলে একটা স্টাফ হয়ে তুমি কীভাবে হ্যান্ডেল করবে। তো সেম কোশ্চেন, সেম অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখে নেবে। পরের কোশ্চেনটা, এ পেশেন্ট আইভি লাইন ইজ লিকিং, হোয়াট ইউর অ্যাকশন। দেখো একটা পেশেন্টের আইভি লাইন, যেটা চ্যানেল বলে বা ক্যানুলা বলে, ঠিক আছে, সেটা যদি লিকিং হচ্ছে, সেটাতে কিন্তু আর দেওয়া যাবে না, তখন তুমি কি করবে, কি অ্যাকশন নিবে? নিশ্চয়ই তুমি ওটাকে চেঞ্জ করবে, ঠিক আছে, ওর মধ্যে তো বারবার দেওয়া যাবে না। এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে, এভাবে কিন্তু কোশ্চেন করে, নর্মালি কোশ্চেন করে, যেহেতু জেনারেল ওয়ার্ড, তো জেনারেলের কোশ্চেন করবে, এমন না যে একদম ডিফিকাল্ট কোশ্চেন করবে। আই উইল স্টপ দ্য ইনফিউশন, প্রথমে আমাদের ইনফিউশনটা স্টপ করতে হবে যেটা চলছে। তারপরে কি করব, অ্যাসেস দ্য আইভি সাইট ফর, আমরা অ্যাসেস করবো আইভি সাইটটা, ঠিক আছে, যদি খারাপ থাকে সেটাকে আমরা চেঞ্জ করব আর নতুন একটা লাগিয়ে দিব, ঠিক আছে। এইভাবে করতে হবে, এইভাবে তোমরা করো, এটা কোনো একদম ডিফিকাল্ট কোশ্চেন না, বাট এরকমই কোশ্চেন করে, ঠিক আছে। এখানে দেখো সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, কারণ এই যে আমি পিডিএফগুলো শেয়ার করছি, এই পিডিএফগুলো অনেক দেখবে যে অনেক চ্যানেলে এই পিডিএফগুলো আবার শেয়ার করে, মানে তৈরি করছি আমি, এই পিডিএফগুলো ডাউনলোড করে আবার শেয়ার করছে অন্য চ্যানেলে, তার জন্য এই চ্যানেলের নাম দেওয়া আছে, যেন বুঝতে পারো যে এটা আমার তৈরি পিডিএফ, ঠিক আছে। পরে কোশ্চিন দেখো, এ পেশেন্ট উইথ ডায়াবেটিস হ্যাজ লো ব্লাড সুগার, হোয়াট উইল ইউ ডু। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করছে, জেনারেল ওয়ার্ডে যারা কাজ করেছো এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। এইভাবে কাজ মানে সিচুয়েশন টাইপ, হ্যান্ডেল টাইপ, জেনারেল কোশ্চেন এভাবে কিন্তু করে। বলছে কি, একটা পেশেন্টের ডায়াবেটিস, সে লো ব্লাড সুগার, একদম ব্লাড সুগারটা কমে গেছে, ঠিক আছে, হোয়াট উইল ইউ ডু। কী করে বুঝবে? নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার সঙ্গে দেখো, নিশ্চয়ই আমাকে চেক করতে হবে ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, আই উইল চেক দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, প্রথমে আমরা চেক করে নেব, তারপরে না আমরা শিওর হবো। ইফ ইট ইজ লো, এক্সাম্পল যে লেস দেন 70, লেস দেন, ঠিক আছে, 17 মানে 70-এর যদি নিচে থাকে, নিশ্চয়ই তাহলে ব্লাড সুগার কমে গেছে, ঠিক আছে। তারপরে আমরা কী করব, আই উইল গিভ এ ফার্স্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, তারপরে আমাদেরকে বলতে হবে কার্বোহাইড্রেট অ্যাক্টিং মানে কার্বোহাইড্রেট যেন খায়, ঠিক আছে, নাহলে আমাদেরকে গ্লুকোজ প্রোভাইড করতে হবে। তার মধ্যে হচ্ছে জুস তুমি দিতে পারো, যেমন হচ্ছে অ্যানেস চালায়, ঠিক আছে। তো এইসব করে তারপর দেখো, রিচেক ব্লাড সুগার আফটার 50 মিনিট অ্যান্ড ইনফর্ম দ্য ফিজিশিয়ান। পরের কোশ্চেন দেখো, অনেক কোশ্চেন আছে তোমাদের জন্য, বিশেষ করে এই তোমরা অনেকেই কোশ্চেন করেছো জেনারেল ওয়ার্ড থেকে, ভিডিও দাও দাদা, ভিডিও দাও, তাই যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোই এখানে দেওয়া হয়েছে। তোমরা ফুল ভিডিও দেখো না বলেই তোমরা বুঝতে পারো না, ফুল ভিডিও দেখবে, যে অনেকেই একটু ভিডিও দেখে 2 মিনিটে তারপরে ছেড়ে দেয়, তো কোনো কিছু বুঝতে পারে না, তাই ফুল ভিডিও দেখবে যে নিচেও কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এ পেশেন্ট ইজ শিডিউল ফর দ্য ডিসচার্জ বাট স্টিল ফিল আনওয়েল, হোয়াট ইউ ডু। বলছে একটা পেশেন্টের কি ডিসচার্জ শিডিউল অনুযায়ী ডিসচার্জ হচ্ছে, কিন্তু ডিসচার্জের সময় দেখছে ও ভালো না, বলছে ফিল আনওয়েল, সে ফিল করছে যে আমি সুস্থ না, আমি ভালো না, তখন তুমি কি করবে? ডিসচার্জ হয়ে যাচ্ছে, তখন পেশেন্ট বলছে আমি ভালো না। দেখো অ্যান্সার কী দেওয়া হচ্ছে, আই উইল রিঅ্যাসেস দ্য পেশেন্ট, তখন আমি কী করবো, আমাকে রিঅ্যাসেস করতে হবে, আমাকে চেক করতে হবে পেশেন্টের আদৌ কি পেশেন্টটা ভালো না ভালো না। চেক কী করবো, ভাইটাল সাইন্সটা আমরা দেখবো, অ্যান্ড ইনফর্ম দ্য ডক্টর, যদি ভাইটাল সাইন্স ঠিকঠাক থাকে বা ঠিকঠাক না থাকলে আমাদেরকে ডক্টরকে ইনফর্ম করতে হবে, ঠিক আছে। ডিসচার্জ শুড অনলি হ্যাপেন হোয়েন দ্য পেশেন্টস
স্টেবল। তারপরে যখন পেশেন্ট স্টেবল হবে তখন আমাদের ডিসচার্জ করতে হবে। আই উইল অলসো রিসিওর দ্য পেশেন্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য প্রসেস। তারপরে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, পেশেন্টকেও এক্সপ্লেন করে দিতে হবে এই কারণে তোমার ঠিক আছে পরে ডিসচার্জ হবে, কবে হবে সেগুলো বলে দিতে হবে। পরের কোশ্চেন দেখো, এ পেশেন্ট ফল ডাউন দ্য ওয়ার্ড, হোয়াট ইউর ইমিডিয়েটলি স্টেপ। আগের কোশ্চেনে আলোচনা করেছি এরকম কোশ্চেন, কারণ এইসব কোশ্চেন কিন্তু বলে কেন, কারণ জেনারেল ওয়ার্ডে কিন্তু ভালো পেশেন্ট থাকে, জেনারেল ওয়ার্ডে কিন্তু একদম খারাপ পেশেন্ট থাকবে না, ঠিক আছে। এবার হচ্ছে সেই খারাপ ওই অবস্থায় যদি কোনো পেশেন্ট পড়ে যায় তাহলে তো খুব রিস্ক, কারণ এই আর তারপরে যদি মারা যায় জেনারেল ওয়ার্ডে আরও বেশি রিস্ক। একটা জেনারেল ওয়ার্ডে কী করে পেশেন্ট মারা যাবে, কী করে পড়তে পারে একটা জেনারেল ওয়ার্ডে, তো তাই এইসব কোশ্চেন কিন্তু করে থাকে, ঠিক আছে। অনেকবার এখানে দেওয়া আছে এই কোশ্চেনটা, তোমরা দেখে নাও। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন রোল অফ নার্স ইন দ্য জেনারেল ওয়ার্ড। বলছে জেনারেল ওয়ার্ডে তোমার নার্সের কাজ কি, তোমার মেইন কাজ টু প্রোভাইড বেসিক কেয়ার, মনিটর ভাইটাল সাইন্স, অ্যাডমিনিস্টার মেডিকেশন অ্যান্ড ইনশিওর পেশেন্ট সেফটি অ্যান্ড হাইজিন। এইসবই আমাদের কাজ জেনারেল ওয়ার্ডে একজন নার্স হিসাবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, নেম টু কমন কন্ডিশন ট্রিট ইন জেনারেল ওয়ার্ড। কী কী ট্রিট করা হয়, চিকিৎসা করা হয়, ঠিক আছে জেনারেল ওয়ার্ডে। এখানে তো তিনটা চাইছে, তিনটাই বলা হয়েছে। ফিভার, জ্বর নিয়ে ভর্তি হলে জেনারেল ওয়ার্ডে, নেমোনিয়া নিয়ে ভর্তি হলে জেনারেল ওয়ার্ডে, পোস্ট অপারেটিভ রিকভারির জন্য জেনারেল ওয়ার্ডে। তো এইসব পেশেন্ট তো থাকবে, আরও পেশেন্ট আছে, ঠিক আছে, দু তিনটা চাইবে, তোমরা ভালো করে দেখে নাও। হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস ডিউরিং পেশেন্ট অ্যাডমিশন, ঠিক আছে। পেশেন্ট অ্যাডমিশনের সময় তোমার কী রেসপন্সিবিলিটি থাকে, যেমন হচ্ছে ভেরিফাই পেশেন্ট আইডেন্টি। আমাদের পেশেন্ট যখন রিসিভ করবো তখন দেখবো আমাদের ভেরিফাই করতে হতে হবে পেশেন্ট আইডেন্টি, পেশেন্টের নাম, রেজিস্ট্রেশন, ঠিক আছে, সব এগুলো, এজ, এগুলো সব আমাদের ভেরিফাই করতে হবে। রেকর্ড ভাইটাল সাইন্সটা দেখে নিতে হবে। এক্সপ্লেন ওয়ার্ড রুলস, তারপরে ওয়ার্ডের যে রুলস সেটা পেশেন্টকে জানাতে হবে। ডকুমেন্ট হিস্টোরি অ্যান্ড অ্যালার্জিস, মানে হচ্ছে ডকুমেন্টস আমাদের তৈরি করে রাখতে হবে, হিস্টোরি জানতে হবে, আগে কোনো কিছু পোস্ট কোনো কোনো অপারেশন হয়েছে কি না, কোনো অ্যালার্জি আছে কিনা, কোনো ওষুধে বা কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা, সবগুলো জেনে নিতে হবে। পরের কোশ্চেন দেখো, হোয়াট স্টেপ ফলোড, কি ফলো করতে হবে ডিউরিং পেশেন্ট ডিসচার্জ। বলছে যে পেশেন্টের ডিসচার্জ করার সময় আমরা কী কী ফলো করি সেটা জানতে চাইছে, অনেকবার এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। দেখো এখানে কোশ্চেনটা একটু আলাদা আছে, মানে অ্যান্সারটা দেখো। ফাইনাল অ্যাসেসমেন্ট আমাদের করতে হবে, মেডিকেশন অ্যান্ড ডিসচার্জ সামারি এক্সপ্লেন, এটা কিন্তু করতেই হয়। রিমুভিং আইভি ক্যাথেটার ইফ ওয়ার্ডার, দেখো পেশেন্টকে ডিসচার্জ করার সময় আইভি লাইন খুলে দিতে হয়, ক্যাথেটারও খুলে দিতে হয় যদি ডক্টর অর্ডার দেয়, ঠিক আছে। আর এডুকেটেড দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলিকে এডুকেটেড হিসাবে জানাতে হবে, ঠিক আছে, তার ফ্যামিলিকেও জানাতে হবে, পেশেন্টকেও জানতে হবে। হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ টেম্পারেচার। দেখো জেনারেল ওয়ার্ডে তো জেনারেল টাইপের কোশ্চেন করবে, তার জন্য তোমরা ভাইটাল সায়েন্সের যে টপিকটা আছে তোমরা পুরোটা পড়ে নিবে, ঠিক আছে, ওটাই হচ্ছে জেনারেল ওয়ার্ডের কোশ্চেন। আমি এখানে বলে দিচ্ছি জেনারেল ওয়ার্ডের কোশ্চেন ভাইটাল সায়েন্স, অনেক বড় একটা টপিক, আমার এই চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। ভাইটাল সায়েন্স সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, তোমরা দেখে নেবে কী কী কোশ্চেন করতে পারে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডকুমেন্টেশন কেন ইম্পর্টেন্ট ফর দ্য লিগাল রেকর্ড, আমাদের লিগাল রেকর্ড রাখার জন্য ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউটি অফ দ্য কেয়ার অ্যান্ড মনিটরিং পেশেন্ট প্রোগ্রেস, এখন তারপরে হচ্ছে পেশেন্টের প্রোগ্রেস কেমন হচ্ছে সেটার জন্য ডকুমেন্টেশন রাখা দরকার, ঠিক আছে। কোশ্চেনের অ্যান্সারগুলো খুব শর্টকাট, মানে হচ্ছে সহজভাবে দেওয়া হয়েছে তোমাদের জন্য, অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো বলেই এই ভিডিওটা আপলোড করছি। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে নেক্সট তোমরা কোন ওয়ার্ড সম্পর্কে ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে। এবং যারা আমার চ্যানেলে এখনও ফলো করেনি, মানে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউর আমি বলছি ইন্টারভিউতে ভালো নম্বর তোলার জন্য আমি যথেষ্ট, যেমনই কোশ্চেন হোক কেন তোমরা যদি এই কোশ্চেনগুলো ফলো করো আমার ভিডিওর অবশ্যই নাম্বার ভালো পাবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, হোয়াট আর কমন নার্সিং প্রসিজার ইন দ্য জেনারেল ওয়ার্ড। সেম, উন্ড ড্রেসিং, ক্ষতস্থান ড্রেসিং করা, আইভি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন, নেবুলাইজার, ক্যাথেটার কেয়ার, বেড মেকিং, এগুলো তো থাকে। পরের কোশ্চেন, হোয়াট উইল ইউ ডু ইফ এ পেশেন্ট ডেভেলপড এ ফিভার। এগুলো অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। আর তোমাদেরকে দেখো নিচে অনেক কোশ্চেন আছে, যারা পিডিএফ নিতে চাও দেখো এতগুলো কোশ্চেন আছে, তোমরা জাস্ট 2-3 মিনিট দেখে ছেড়ে দাও। এখানে দেখো মিনিমাম 25 মিনিট
ধরে রাখো 25 মিনিটের ভিডিও হয়ে গেছে, 25 মিনিটে তো কেউ দেখবে না, তাই যাদের পিডিএফ দরকার, অনেক কোশ্চেন আছে, যাদের পিডিএফ দরকার অবশ্যই পিডিএফগুলো হোয়াটসঅ্যাপে পারচেস করে নেবে, ঠিক আছে? একবার খালি শুধু ওয়ান টাইম পেড করতে হয়, ইন্টারভিউ পর্যন্ত আমি ফ্রিতে তোমাদের পিডিএফগুলো দিব যারা একবার পেড করেছো, মানে একবার পারচেস করেছো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, অনেক এখানে কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো আলোচনা করবো না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।